ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ করার পরে যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এসেছেন, বাড়িতে ফিরে আসার পরে দেখেন এক বিশাল জনসভা বাড়িতে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছেন, বাবা আজকে এত বড় জনসভা কিসের? বললেন যে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করার জন্য এই সভা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবরাজ ইন্দ্রের পূজা করলে কি হয় বাবা? বলে, দেবরাজ ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের রাজা। তিনার পূজা করলে তিনি পূজাতে সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হয়ে মেঘমালা থেকে আরম্ভ করে সমস্ত দেবতাদেরকে আমাদের দিকে পাঠাবেন শুভ দৃষ্টি করার জন্য, সুদৃষ্টি করার জন্য। তার দ্বারা আমরা সুখে শান্তিতে ভালোভাবে বাস করতে পারবো, থাকতে পারবো। এই জন্য আমরা করি, কারণ আমাদের গু এবং বন এই দুটি হলো আমাদের শ্রেষ্ঠ। অতএব গাভী আর গোধন রক্ষা করাই হলো আমাদের কাজ। অতএব যদি ঝড় বৃষ্টি না হয়, খাদ্যশস্য উৎপন্ন না হয়, তাহলে আমরা কেমন করে এই রক্ষা করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বাবা যদি আমার কপালে না থাকে, যদি আমার কপালে না থাকে আর ইন্দ্র পূজা আমি করি, তাহলে ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে? ঘর থেকে এনে দিবে না। আর যদি আমার কপালে থাকে, ইন্দ্র নিতেও পারবে না। অতএব এইগুলো হলো দেশাচার, লোকাচার, কুলাচার। ইন্দ্র পূজা করলে ইন্দ্র আমাকে দিবে। বাবা পূজা যদি করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। এই গিরিরাজ গোবর্ধন হলেন সাক্ষাৎ ভগবান। এই গিরিরাজ গোবর্ধনের যে পূজা করবে, যে পরিক্রমা করবে, তিনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে তিনি গমন করিবেন। এইভাবে বর্ণন করা আছে। মথুরায়া যথা সাক্ষাৎ কৃতিশ্চৈব গোবর্ধনম পদক্ষিণম বৈষ্ণবধান সম্প্রাপ্তে মুদতে হরিসন্নিধৌ। বাবা আমি যখন উচ্চারণ করতে যাই তখন দেখি অনেক সাধু সন্ত মহাত্মারা না গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করে। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল এই গোবর্ধন সাক্ষাৎ ভগবান। এই 21 কিলোমিটার পর্বতকে পরিক্রমা করলে মৃত্যুর পরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যাওয়া যাবে। তাই বলছি বাবা যদি পূজা করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। যদি পূজা করতে হয় গোমাতার পূজা করো। এক একটা গোমাতার শরীরে 33 কোটি দেবতা বিরাজ করছে, লুম লুমে অবস্থান করে থাকে। তাই বলছি যদি পূজা করতে হয় বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করো, তাহলে লাভ। কারণ ভগবান তো বলছেন আমি হইতে আমার ভক্ত বড়, তাহলে তার পূজা করাই আমাদের কর্তব্য। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন, সিদ্ধান্ত স্থাপন করে দিচ্ছেন যে গিরিরাজ গোবর্ধন পর্বতের সমতুল্য তীর্থ ন ভূত ন ভবিষ্যতি। অতীতেও ছিল না আর ভবিষ্যতেও হইবে না। তখন সবার মনের মধ্যে একটু বিশ্বাস জন্মিল। কারণ গর্গাচার্য তিনি বলছেন হ্যাঁ গোপাল ঠিকই বলছে, সান্ডল্য মুনিও বলছেন হ্যাঁ গোপাল ঠিকই বলেছে। তখন এইভাবে যখন সিদ্ধান্ত হলো তখন সবাই বললেন তাহলে গোবর্ধনের পূজা করা হবে। নমো বৃন্দাবনে কাইকাং নমো গোকিলমল্যন্যে পূর্ণ ব্রহ্মাণ্ড পতয়ে নমো গোবর্ধনায় চ। গোবর্ধনের পূজা কোন দিন করা হবে? সিদ্ধান্ত করা হলো কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ দিবসে। গিরিরাজ গোবর্ধনকে ফল মিষ্টিত ভোগ দেওয়া হবে, উপরন্ত অন্ন ভোগ দেওয়া হবে। রাশি রাশি অন্ন, অন্নের কূট মানে পাহাড়ের মতন উঁচু করে করে অন্নের ভোগ দেওয়া হইবে। অন্নকূট নাম। ঠিক আছে, অন্নকূটটা কোথায় হবে? জ্যোতিপুরা হবে। এখানে গিরিরাজের মুখ বলছেন জ্যোতিপুরা। তাই জ্যোতিপুরাতে কিছু জায়গা পরিষ্কার করে আরম্ভ হলো পূজা করা। কিছু ব্রাহ্মণগণ অন্ন ব্যঞ্জন আদি রান্না করতে শুরু করলেন।
আর কিছু লোক পূজা করতে শুরু করলেন। ভগবান চিন্তা করলেন আজকালকার লোক চমৎকারকে নমস্কার করে, চমৎকার না দেখাইলে কেউ নমস্কার করে না। আজ ভগবান চিন্তা করলেন আমি আর আমার ভক্ত এক, শুভম গিরিরাজ গোবর্ধন তো আমার প্রিয় ভক্ত, আজ আমি ভক্ত এবং ভগবান এক দেখাবো। তাই তিনি কি করলেন, এক অংশে নন্দ বাবার হাতে ধরে দাঁড়িয়ে আছেন, আর আরেক অংশে তিনি গিরিরাজ পর্বতের উপরে গিয়ে মূর্তিমান হয়ে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলছেন আমি সেই গিরি গোবর্ধন, আমি তোমাদের সেবা পূজায় ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকট হয়েছি, অতএব যে যা এনেছ তাহা সাদরে আমার হাতে অর্পণ করো, আমি তোমাদের দেওয়া নৈবেদ্য সাদরে গ্রহণ করিব। ভক্তদের সম্মুখে ভগবান সেই প্রসাদ পাচ্ছেন, বড় আনন্দ, বড় প্রসন্ন, বড় সন্তুষ্ট সবাই। যে যা দিচ্ছে সব ভগবান খেয়ে নিচ্ছেন। অনেক দিনের ক্ষুধায় ভগবান খাইল সকল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবার হাত ধরে বলছেন বাবা বাবা দেখেছ দেখেছ, তোমরা তো এতদিন দেবরাজ ইন্দ্রের পূজা করে গিয়েছ, কোনদিন কি ইন্দ্র তোমাদের পূজায় সন্তুষ্ট হয়ে প্রকট হয়েছিলেন? কোনদিন কি তোমাদের হাত থেকে নিয়ে প্রসাদ খেয়েছিলেন? কোনদিনও খান নাই। কিন্তু এই আমার সাক্ষাৎ ভগবান, তাই দেখেন তিনি প্রকট হয়ে তোমাদের হাতের পূজা গ্রহণ করেছেন। বাবা প্রণাম করো, প্রণাম করো, গিরিরাজ গোবর্ধন ভগবানকে প্রণাম করো। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তাই ভগবান নিজে আচরণ করে নিজের দ্বিতীয় প্রতিবিম্বকে মূর্তিকে তিনি প্রকাশ করলেন, প্রণাম করলেন। তা দেখা দেখি সবাই প্রণাম করলেন। নমো বৃন্দাবনাকারম নমো গোলোকমৌলিনে পূর্ণ ব্রহ্মাণ্ড পত্রায় নমো গোবর্ধনায় চ। প্রণাম করলেন। মধুমঙ্গল বলছেন কৃষ্ণ আমিও তো ব্রাহ্মণের ছেলে, সারা জীবন আমার বাবা কত দেবদেবীর কত পূজা করলেন পার্বণ, কিন্তু কোন দেবদেবী তো এইরকম প্রকট হয়ে সেবা গ্রহণ করে নাই। আজ দেখলাম তোমার এই গোবর্ধনের সাক্ষাৎ। সবাই মিলে গোবর্ধনের প্রসাদ গ্রহণ করলেন, গোমাতার পূজা করলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দিলেন, আর তারপরে সবাই রওনা হলেন গিরিরাজ পরিক্রমা করতে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নন্দ বাবার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা শুরু হয়েছে। হই হই রই রই করে গান করে গো মাতাদেরকে বৎসদেরকে আগে নিয়ে পরিক্রমা করছেন। পরিক্রমা করতে করতে এক স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বসে বিশ্রাম করেছিলেন, যার নাম হলো চুতট্টেকা। সেই স্থানে সবাই গিরিরাজ পরিক্রমা করার সময় বিশ্রাম করিয়া থাকেন। তারপরে গিরিরাজ পরিক্রমা করার পর যখন বাড়িতে এসে ফিরলেন, প্রত্যেকে নিজ নিজ ঘরে চলে গেলেন। 3 দিন গত হয়ে গেল, আর 3 দিন পরে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ বলছেন হে ইন্দ্র, তুমি তো বড় আনন্দেই আছো, মস্তিতে আছো, স্বর্গে কার্য ভোগ করছো, কিন্তু মৃত্যুলোকে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবরাখবর কি রাখো? না, কেন রাখারই বা কি দরকার? দরকার আছে। এই যে মর্ত্যবাসীগণ তোমার পূজা করতেন, সেই পূজা আজকে থেকে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ব্রজভূমিতে একটা গ্রামের নাম আছে নন্দগ্রাম। সেই নন্দগ্রামের রাজা হলেন নন্দ মহারাজ, আর তার ছেলের নাম হয়েছে কৃষ্ণ। সে নানা রকমের বুদ্ধি দিয়ে, প্রলোভন দিয়ে, নানা রকমের চমৎকারী দেখিয়ে লোকের কাছে তোমার পূজার বদলে তোমার পূজার সামগ্রী যা আনা হয়েছিল সব দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করে নিয়েছে। আর তোমার নামে যে কত কিছু বললো, বলি ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে, তার পূজা করবো এইভাবে। সুতরাং তোমার পূজা বন্ধ হয়ে ইন্দ্র তখন রাগে কুপিত হয়ে তিনি 49 মেঘমালাকে পাঠাইলেন। সম্বর্ত নামক মেঘমালা 49 পবনকে পাঠাইলেন বৃন্দাবনকে নষ্ট করে দেওয়ার জন্য, মুষলধারে বৃষ্টি দিয়ে বন্যার জলে ডুবিয়ে দেওয়ার জন্য।
তখন শুরু হলো মুষলধারে বৃষ্টি। ইন্দ্র ভগবানকে গালি দিলেন, বাচাল বলে, বা আরো অন্যান্য 6টি শব্দের দ্বারা 6টা গালি দিয়েছিলেন ইন্দ্র। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই এসে বললেন যে কৃষ্ণ, তোমার কথাতে আমরা গিয়েছিলাম গিরিরাজ পূজা করতে, আর আজ দেখো আমাদের উপরে কি সর্বনাশ এসে উপস্থিত হয়েছে। ইন্দ্র কুপিত হয়েছেন, এখন আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চলো তাহলে গিরিরাজ গোবর্ধনের কাছে। কিন্তু সাক্ষাৎ ভগবান, তিনি ভক্তের দুঃখ দেখে একটা না একটা উপায় তো করবেন। সবাই যখন গিরিরাজ গোবর্ধনের কাছে এসে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চেয়ে, তারা অপরাধ মার্জন চেয়ে স্তুতি ভক্তি করতে শুরু করলো, ভগবান শ্রীকৃষ্ণ তখন গিরিরাজ গোবর্ধনকে তুলে বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করলেন। সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে গেলেন গিরিধারী। তাই গিরিধারী ভগবান কি। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমার হাত থেকে কখনো এই পর্বত পড়বে না, তোমরা কেউ ভয় করিও না, সবাই আসো এই পর্বতের নিচে অবস্থান করো। তাই সবাই পর্বতের নিচে অবস্থান করতে শুরু করলেন। মধুমঙ্গল বলছে, কানাই, তুই তো অনেকক্ষণ ধরে পর্বতটা ধারণ করেছিস, এবার তুই একটু বস, আমরা ধারণ করতেছি। এই বলে মধুমঙ্গল হাত দিয়ে ধরেছে, এরকম বলেছে, বস বস কানাই, তুই বস, আমি ধরেছি। ভগবান খালি একটু হাতটা নিচু করেছে, এমনি মরমর করে পর্বত নামতে শুরু হয়েছে। যে যা ছিল বাঁশ লাঠি লুঠি দিয়ে ধরে ফেলে। আচ্ছা, বাঁশ দিয়ে লাঠি দিয়ে ঠেঙ্গা দিয়ে কি আর পর্বতের ভার আটকানো যায়? ধরেছেন। ভগবান আবার সোজা হয়ে গিয়েছেন। চিন্তা করো না, পর্বতটা ছাতার মতন আমার হাতে আছে, আমার কোনো পরিশ্রম অনুভব হচ্ছে না, ভয় অনুভব হচ্ছে না। রাধারানী তো পাশেই ছিলেন, যখন মরমর করে পর্বত নামছে, রাধারানী দৌড়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছিলেন ভয়ে। আর রাধারানীর শক্তি পেয়ে, শক্তি এবং শক্তিমান এক হয়ে গেল, যার কারণে 7 দিন 7 রাত 7 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন। ইন্দ্র মুষলধারে বৃষ্টি দিয়েছেন, কিন্তু ব্রজের কোনো ক্ষতি করতে পারলেন না। কারণ অগস্ত্য মুনি তখন বৃন্দাবন পরিক্রমা করতে আসছিলেন, আর তিনি যমুনায় নেমে ঢকঢক করে জল খেতে শুরু করে দিয়েছেন। সুদর্শন চক্র দ্বারা শোষণ করে নিয়েছেন। এইভাবে বিভিন্ন প্রকার পদ্ধতির দ্বারা ব্রজকে রক্ষা করেছিলেন ভগবান। ইন্দ্র তখন ভয় পেয়ে ভীত হয়ে তখন তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা বললেন, সুরভি গাভী নিয়ে যাও, ভগবানকে গাভীর দুগ্ধ দিয়ে স্নান করাও, সুরভি গাভী দান করো, তার চরণে পরে ক্ষমা প্রার্থনা করো। দেবরাজ ইন্দ্র ভগবানের সামনে একটি সাহস পেলেন না, তাই পিছন দিকে গিরিরাজের পুচ্ছ স্থানে দিয়ে গিয়ে ভগবানের চরণে পরে ক্ষমা করে তিনি একটি প্রণাম মন্ত্র বলেছিলেন। গোবর্ধন ধরা ধর, গোকুল ত্রাণ কারক, বিষ্ণুবাহ কৃতশ্চয়, গবাঙ্কোটি প্রদুদ্ভব। হে ধরাধর, হে ধরণীধর ভগবান, হে গোকুল ত্রাণকারক, তুমি শ্রীকৃষ্ণের বাহুর ঊর্ধ্বে ধৃত হইয়াছ। তাই হে গোবর্ধন পর্বত, আমি তোমাকে প্রণাম করি, তুমি গোকুটি প্রদান করো। এইভাবে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। ক্ষমা ভিক্ষা চাইয়ে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে আবার যথাস্থানে রেখে দিলেন। এইভাবে গিরিরাজের মহিমা বৃদ্ধি হল। রাধারানী তো গিরিরাজ গোবর্ধনকে বলেছেন হরিদাস বর্জ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ভগবানের দাস আছেন, তার থেকে সর্বশ্রেষ্ঠ হলেন গিরিরাজ গোবর্ধন। কিন্তু শ্রেষ্ঠ ভক্ত আজ ভগবানের রূপান্তরিত হয়ে গেলেন। ভগবান ভক্তকে অঙ্গীকার করে নিলেন, আত্মসাৎ করে নিলেন, একাঙ্গ করে নিলেন, একাত্মা করে নিলেন। তাই ভক্ত ভগবান একাত্মা হয়ে গেলেন। তাই গিরিরাজ গোবর্ধনের উপরে যতগুলা পাষাণ খণ্ড দেখা যায়, শিলাখণ্ড দেখা যায়, সবই ভগবানের অঙ্গ, সবই ভগবানের মূর্তি। তাই গিরিরাজ গোবর্ধনের যে শিলা, তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। আর শালগ্রাম শিলা, এই 2 শিলার প্রাণ প্রতিষ্ঠা নাই। গোবর্ধন শিলাকে লোক মাধুর্য জ্ঞানে, কৃষ্ণ জ্ঞানে পূজা করেন, আর শালগ্রাম শিলাকে ঐশ্বর্য জ্ঞানে, বিষ্ণু জ্ঞানে পূজা করা হয়ে থাকে।
আমাদের মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে এই গিরিরাজ গোবর্ধন শিলার দিয়েছিলেন, আর রাধা রানীর স্বরূপ গুঞ্জামালা দিয়েছিলেন। এই জন্য বাবাজি মহারাজারা যারা আছেন, গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা আছেন, তারা শালগ্রাম শিলার চাইতেও গিরিরাজ গোবর্ধনের শিলা বেশি পূজা করে থাকেন। তবে শালগ্রাম শিলাকেও যার যেমন ইষ্ট দেবতা তিনি সেইভাবেই পূজা করতে পারেন, তার প্রমাণ গোপাল ভট্ট গোস্বামী পাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ 12টা শালগ্রাম শিলার সেবা করতেন। তিনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শালগ্রাম শিলা থেকে রাধারমণ বিগ্রহ প্রকট হয়ে গিয়েছিলেন। তাই শালগ্রাম শিলা যদি কেউ পূজা করে তাতেও দুঃসবহ নয়, কারণ তিনি তিনার ইষ্টদেব অনুসারী পূজা করতে পারেন। এইভাবে গিরিরাজ গোবর্ধনের অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ আরো বহুবিধ লীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এক একটা লীলা হলো এক একজন দেবতাদের গর্বকে চূর্ণ করা, তার অহংকারকে চূর্ণ করার জন্য তার এই লীলা। ব্রহ্মমোহন লীলার দ্বারা ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিলেন, আর গিরিরাজ গোবর্ধন ধারণ দ্বারা দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করলেন। এদিকে নন্দ মহারাজ উত্থান একাদশী দিনে যমুনার তীরে বসে তিনি একাদশী করবেন, রাত্রি জাগরণ ব্রত। রাত্রে 3টার সময় তিনি চলে গেছেন যমুনায় স্নান করতে। বরুণ দেবের চরেগণ তিনাকে নিয়ে চলে গেল বরুণালয়ে। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর আরম্ভ হয়েছে। 7 পারিয়ে 8তে পা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যমুনার জলে নামে ডুব দিলেন, বরুণালয়ে চলে গেলেন। আর সেখান থেকে তিনি আর পিতাকে উদ্ধার করে নিয়ে আসছিলেন। আজ পর্যন্ত সেই স্থানের নাম হলো নন্দঘাট, আর সেই গ্রামের নাম হলো ভয় গ্রাম। সেই গ্রামে এখনো ভয় উৎপন্ন হয় বলে ভয় গ্রাম। যাই হোক, সেই স্থান দিয়ে 84 কোষ ব্রজমণ্ডল যারা পায়ে হেঁটে পরিক্রমা করেন, তারা ওই স্থান দিয়ে যমুনা পার হন, আর যমুনা পার হয়ে তারা ভদ্রবনে চলে যান। ভদ্রবন থেকে তারপরে তারা বেরিয়ে আসেন বংশী বট, ভান্ডির বট ইত্যাদি তারা দর্শন করেন সিংহাসন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদেরকে কথা দিয়েছিলেন তো, যে শরৎকালের পূর্ণিমাতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই শরৎকাল এসে উপস্থিত হয়ে গেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করলেন, এখন আমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে, কারণ তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে শরৎকালের পূর্ণিমাতে আমি তাদের সঙ্গে রাসলীলা করব। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আশ্বিন মাসের পূর্ণিমাতে আমরা শারদীয় রাস পূর্ণিমা বলি, এটা রাস যাত্রা। এই রাসটা ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম করেছিলেন। রাসেতে মূল ছিলেন রাধারানী। রাধারানীকে আস্বাদন করাই হলো গোবিন্দের মুখ্য কাজ। কিন্তু কোনো একটা উৎসব করতে গেলে না অনেক লোক লাগে। একজন লোকের দ্বারা তো হয় না, 2জন লোকের দ্বারা হয় না, কিন্তু একজনকে নিমিত্ত করেই উৎসবটা হয়। এই রাস উৎসব ছিল রাধারানীকে আস্বাদন করা 1 নম্বর, আর দ্বিতীয় হলো কামদেবের দর্পকে চূর্ণ করা। কামদেব তো সবার উপরে জয়লাভ করেছে, সে কাকে দেখতে বাকি রেখেছে? ব্রহ্মাকেও পর্যন্ত ছাড়ে নাই, মহাদেবকে পর্যন্ত ছাড়ে নাই, ইন্দ্রাদি দেবগণকেও ছাড়ে নাই, মুনি ঋষিগণকেও পর্যন্ত সে ছাড়ে নাই। এই জন্য কামদেবের মনে অহংকার হয়েছিল, আমি সবাইকে জয় করতে পেরেছি, কিন্তু তথাপিও আমার পূজা সবার আগে হয় না, আমার পূজা সবার আগে হয় না। এই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছেন। ভগবান উচ্চারণ করতেছেন, এসে ধরেছেন, প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবাইকে আমি পরাজয় করেছি, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কিন্তু তথাপিও আমার পূজা সবার আগে হয় না। এটা কেমন কথা? অতএব আপনি একটা সার্টিফিকেট দিন যাতে সবার আগে আমার পূজা হয়। বুঝেছেন তো? কিছু কিছু জায়গা আছে একটু দক্ষিণা টাকা টুকা বেশি দিলে নকল সার্টিফিকেটও পাওয়া যায়।
আর কিছু কিছু লোক আছে যত টাকাই দেবো না কেন বাবা, আমি নকল সার্টিফিকেট তোমাকে দিতে পারবো না। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সার্টিফিকেট নিতে গেলে তুমি আগে আমাকে জয় করো। তুমি যদি আমাকে জয় করতে পারো তবে আমি তোমাকে সার্টিফিকেট দিব, না হলে আমি তোমাকে সার্টিফিকেট দিব কেন? বুঝেছেন? জাল সার্টিফিকেট নকল সার্টিফিকেট অনেকেই দিতে পারে, আমি আসলটাই দিব তোমারে, তবে তুমি আমাকে জয় করো। হ্যাঁ, আমাকে জয় করো, আমি তোমাকে সার্টিফিকেট দিব। কামদেব বলছেন আপনাকে কি জয় করতে পারবো বলে, না বলে তাহলে আমি তো সার্টিফিকেট দিব না। দেখো সামনের আসতেছে শরৎকাল, শরৎকালের পূর্ণিমা দিবসে আমি 100 কোটি গোপী, মতান্তরে আছে 300 কোটি গোপী, এত কোটি গোপী নিয়ে আমি রাসলীলা করব। তখন যদি তুমি আমার দেহের মধ্যে কাম উত্তেজিত করতে পারো, যদি আমার 1 ফোঁটা রেতস্খলিত করতে পারো, তবেই তো তুমি সার্টিফিকেটটা পাবে। আমি তোমাকে সার্টিফিকেট দিব। অতএব যাও, তোমার কথা দিলাম, তোমার পূর্ণ শক্তি নিয়ে তুমি আসিও। তোমার যে 5টা বাণ, পঞ্চবাণ নিয়ে আসিও। পঞ্চবাণ তুমি আমার শরীরে মারিও, পঞ্চবাণ এক একটা গোপীর শরীরে মারো। দেখা যাক তো, দেখ গোপীরা না কামে পাগল হয়, না আমি কামে পাগল হই। যদি তুমি আমাকে পতিত করতে পারো তাহলে তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিব। এই হলো কাম বিজয়ী এই লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আজকে তো বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছে, 6 ঋতু একেবারে বর্তমান হয়ে উপস্থিত হয়েছে, এত সুন্দর বৃন্দাবন সাজিয়েছেন। তাই সুখদেব বলছেন কি, ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষরান্তে মনস চক্রে যোগ মায়ায়ুপাশ্রিতা, যোগ মায়ায়ুপাশ্রিতা। এই রাসলীলার দ্বারা ভগবান কি করেছিলেন? কামদেবের দর্পকে চূর্ণ করেছিলেন, আর গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন, আর রাধারানীকে সেই লীলায় আস্বাদন করেছিলেন। আমরা সাধারণত কি মনে করি? পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য, আর নারীর নৃত্যকে বলা হয় লাস্য। নারী পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে, তার সঙ্গে যদি গীত যুক্ত হয়, তবে তাকে রাস বলা হয়। এটা গৌণ অর্থ। সিনেমার নায়ক নায়িকারা তো নাচে, গান তো হয়, তাই বলে কি ওগুলো রাস বলা যাবে? আপনারা আমরা তো নাচি, গান গান গাই, তাই বলে কি রাস বলা যাবে? না, আমাদেরটা নাচ নৃত্য, কিন্তু রাস বলা যাবে। ভগবানের লীলা, রাস লীলা কতদিন করেছিলেন? ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত এই রাসলীলা করেছিল। কাকে আশ্রয় করে? যুগ মায়াম উপাশ্রিতাম। যুগমায়াকে, হে যুগমায়া, যে যে গোপী আমার সঙ্গে রাসলীলা করার জন্য আসবে, ততগুলা নকল নকল গোপী বানিয়ে তুমি তাদের ঘরে রেখে দিও, যাতে তাদের শ্বশুর শাশুড়ি দেবর স্বামী ননদ কেউ বুঝতে পারে না যে আমার ঘরের কুলবধূ কালার সঙ্গে প্রেম করতে চলে গেছে। এটা যাতে কেউ বুঝতে না, কেউ তাদের কোনো দোষারোপ না করে, কোনো কলঙ্ক না দেয়, এটা দায়িত্ব যুগমায়া। তাই যুগমায়াকে দায়িত্ব দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। আজ রাসলীলার জন্য প্রস্তুত হয়েছেন। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, কৃষ্ণ কৃষ্ণের ঘরে ঘুমিয়েছেন, মা যশোদা মা যশোদার ঘরে ঘুমিয়েছেন, নন্দ বাবার গোশালায় ঘুমিয়ে আছেন। শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর 2 মাস। সেই বয়স কথাবার্তা কি বলছেন? ভগবান কৃষ্ণ ভালো করে ঘরে দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে পালিয়েছেন। শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে
আহারে আহারে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মত মধুকর বরণী মত মধুকর বরণী অন্যান্য দিন ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশধ্বনি করতেন তখন সবাই শুনতে পেত, কিন্তু আজ যে বংশধ্বনি করতেছেন ভগবান কেবল ভগবানের অন্তরঙ্গ গোপীগণই শুনতেছেন, কেউ শুনতে পায় না, অন্য কেউ শুনতে পাচ্ছে না। তাই
গোপীগণ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছেন, আহা, আমরা এখনই বাঁশুরিয়ার চরণে এই মন প্রাণ সমর্পণ করে দিব। যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে তারা ছুটছেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে। কেউ দুগ্ধ আবর্তন করছিলেন, দুগ্ধ রেখে চলে গিয়েছে। কেউ স্বামীর সেবা করতেছেন, শ্বশুর শাশুড়ির সেবা করতেছেন, সেই অবস্থায় চলে গেছেন। কেউ বা অন্যান্য ব্রজগোপীদের ছোট ছোট সন্তানদেরকে দুগ্ধ পান করাচ্ছিলেন, তারাও সেই অবস্থায় চলে গিয়েছেন। কারণ যে সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের রাসলীলায় গিয়েছিলেন কারুই বয়স 8 বৎসরের উপরে ছিল না, তার থেকে কমই ছিল। তাই সবাই রওনা হয়েছে। আরে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আজ কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি, যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে। তাই বাঁশিওয়ালার চরণে মন প্রাণ সঁপে দেওয়ার জন্য সবাই ছুটছে। এমন ভাবে ছুটছেন যে কেউ কাহার জন্য অপেক্ষা করছেন না। ছুটতে 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 সবাই সেই বংশীবতে উপস্থিত হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র তাদেরকে দর্শন করেছেন, দর্শন করে তাদেরকে আহ্বান করছেন। স্বাগত ভূ স্বাগত বলে আহ্বান করতেছেন। আসো 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 ব্রজের গোপীগণ, আসো, বলো আমি তোমাদের জন্য কি সেবা করতে পারি, আমি তোমাদের কি উপকার করতে পারি, আমি তোমাদের কি কাজ করতে পারি। গোপীরা মনে মনে চিন্তা করলো, দেখো দেখো, বাঁশি বাজিয়ে নাম ধরে ডাকলো, আমরা আসলাম, আর এখন বলছে আমি তোমাদের কি সেবা করতে পারি। গোপীরা তো কোনো কথা বলছে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আরে তোমরা কি বনের সেবা দেখার জন্য আসছো নাকি? এত কথা বলার কারণ হলো রাধারানী তো আসেন নাই, অন্যান্য গোপীরা তো রসের উপকরণ, রাধারানী তো হলেন রসের মূল স্তম্ভ। রাধারানী না আসলে কি করবেন? এতক্ষণ একটু আবুল তাবুল কথা বলে সময় কাটাতে হবে, এই জন্য ভগবান একটু পরিহাস করতেছেন। ভগবান বলছেন, তোমরা কি বনের শোভা দেখতে আসছো? রাত্রে 12টার সময় আসছো? আরে বনের থেকে হিংস্র প্রাণীগণ বাড়য়, বনেতে বাঘ ভালুক হিংস্র প্রাণী আছে, যাও যাও বাড়ি চলে যাও, বনের শোভা দেখা হয়ে গেছে। বড় চতুর ভগবান। ভগবান বলছেন, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। গোপীরা তো কিছুই বলছেন, কারণ তাদের তো মনটা বড় কোমল, নরম। নরম প্রাণের গোপী যারা, তারা কি করবেন? মাথাটা নিচু করে আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তেছে, নয়নের জলে মাটি ভিজে যাচ্ছে। কি বলবো, বাঁশি বাজিয়ে নাম ধরে ডেকে এনে বলছে, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। কি বলবে? আবার ভগবান বলছে, তোমরা না সতী নারী, তোমরা তো মহাসতী পতিব্রতা রমণী, তোমাদের ঘরের পতি ছেড়ে দিয়ে আমার কাছে উপপতির কাছে কেন এসেছ? উপপতির কাছে আসা ঠিক নয়। শাস্ত্রে বলছেন, যত বড়ই সুন্দর যুবক হোক না কেন, আর যত গুণ সম্পন্ন হোক না কেন, তবুও পরপতি অবিলাস সতী ধর্ম নয়। এটাকে তোমরা জানো না? যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অবিলাস সতী ধর্ম নয়, পরপতি অবিলাস
অতএব যাও যাও। স্বামী যদি দরিদ্র হয়, গরিব হয়, নির্ধন হয়, রোগী হয়, তথাপিও স্বামীকে ত্যাগ করা সতী নারীদের কর্তব্য নয়। একমাত্র কোন স্বামীকে ত্যাগ করা যায়? যে স্বামী উপপত্নী ভোগ করেন বা পতিতাদি দোষ তার মধ্যে আছে, সেই স্বামীকে ত্যাগ করা যায়। যে স্বামী তোমাকে ধর্ম কর্ম করতে দেয় না, ধর্ম কর্ম করতে বাধা দেয়, সেই স্বামীকে ত্যাগ করা যায়। কিন্তু তোমাদের স্বামীরা তো তোমাদেরকে কোনো কিছুতে বাধা দেয় না, বা কোনো ধর্ম কর্ম করতে, তাহলে তোমরা কেমন করে কেন এসেছো? যাও যাও, সবাই বাড়িতে যাও, যাও বাড়িতে যাও। স্কুলে তো যাও নাই, লেখাপড়া করো নাই, ধর্মকর্মের মাথা মুন্ডু তো কিছু বুঝো না। এই জন্য আরে কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে, আর কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে সধর্ম ছাড়িয়া কেন ভজ পরপতি, সধর্ম ছাড়িয়া নারী ধর্ম ত্যাগ করে কেন আমার কাছে আসছো আমার মতো উপপতিকে ভোগ করার জন্য? যাও বাড়িতে ফিরে চলে যাও। তবুও গোপীরা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে বেহায়ার মতো, যাচ্ছে না। ভগবান তখন গল্প শুরু করে দিতে, জানো 100টি নারী কুষ্ঠ বিপ্রের রমণী, পতিব্রতা শিরোমণি, পতির লাগিয়া কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট করিয়া 3 দেবা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে সন্তুষ্ট। সতী নারীদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত হার মানেন। মহাসতী অনুসূয়ার কথা শুনেছ, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে 6 মাসের শিশুর মতো এক হাত লম্বা বানিয়ে দিয়েছিল। তাই সতী নারীদের গুণটাই আলাদা। এক সতী নারী একটা সন্তানের জননী হয়েছে, তার স্বামীটা কি করে? দিনমজুরি কাজ করে, দিনমজুরি কাজ করে, খুব গরিব। তো সন্ধ্যার সময়ে ছেলে, ছোট ছেলে তো, ছেলেটাকে পালঙ্গের উপর ঘুম পাতিয়ে দিয়েছে। খাটিয়া, রশি দিয়ে বাঁশ দিয়ে খাটিয়া তৈরি করা হয়, খাটিয়া। হ্যাঁ, নিচে কি করেছে? একটা তসলার মধ্যে একটু আগুনের কয়লা, রান্নাঘরের চুলার থেকে কয়লা বের করে রেখেছে, ঘরটা গরম হওয়ার জন্য রেখেছে। এদিকে তার স্বামী এসেছে, স্বামীর হাত পা ধুয়ে খেতে দিয়েছে। স্বামী কি করেছেন? স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমিয়েছে। আমার স্ত্রী কি করতে? স্বামীর মাথা টিপে দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, ঘাট টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, স্বামীর কোলে, স্ত্রীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার তিনি দেখতেছেন আমার ছেলেটা তো গড়াগড়ি করতে করতে একেবারে খাটিয়ার পাশে এসে গেছে, আরেকটা গড় মারলে আগুনের মধ্যে পড়ে যাবে। ওই যে তসলার মধ্যে আগুন লাগা ছিল নিচে, এখন কি করি? আর স্বামীর মাথাটা যদি আমার কুল থেকে নিচে রেখে যদি স্বামীর ঘুম ভেঙে যাবে, দুদিকেই তো সমস্যা। স্বামীর যদি ঘুম ভাঙ্গি অপরাধ, স্বামীর সেবা করে স্ত্রীর ধর্ম। আবার ছেলেকে যদি না বাঁচে, ছেলে আগুনে পুড়ে মরে যাবে আমার চোখের সামনে, তাকে রক্ষা করতে পারলাম না, আগুনে ছোট শিশু মরে গেল, সে আর এক অপরাধ। দুদিলা হয়ে গেলেন, কি করে উপায়? শেষে তিনি মনটাকে শক্ত করে নিলেন। আরে ছেলে মরে গেলে স্বামী তো আছে, আরেকটা ছেলে জন্ম হয়ে যাবে, কি আছে? কিন্তু স্বামীর সেবা ত্যাগ করে ছেলেকে বাঁচাতে যাব না, যা হয় হবে। এই বলে তিনি স্বামীকে কোলে নিয়ে বসে আছেন, স্বামীর সেবাই করছেন। ছেলেটা যখন পাল্টি মেরে আগুনে পড়ে গেল, অগ্নিদেব তখন সতী নারীকে দেখে চুপ হয়ে গেলেন, মানে নিস্তেজ হয়ে গেছেন। আগুন আপনি আপনি নিভে গেল, বুঝে গেল, শিশুর কোনো ক্ষতি হলো না। তার অগ্নিদেব পর্যন্ত সতী নারীকে ভয় পায়, সূর্যদেব পর্যন্ত সতী নারীকে ভয় পায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী নারীকে ভয় পায়। অতএব তোমরা তো মহাসতী, অতএব তোমরা কেন এখানে আসছো? যাও যাও, বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। আর সবাই তো নরম প্রাণের নয়, কিছু কিছু কিন্তু একটা শক্ত প্রাণেরও আছে। শক্ত যারা ছিল,
একটু চতুর ছিল, প্রখর ছিল। তারা বলছে, শুনো শুনো, তুমি যেমন সতী নারীর গল্প দিলে আমাদেরকে, আমরাও কিন্তু ওরকম অনেক গল্প জানি। মোগল বলছে, শোনাও দেখি, তোমাদের মুখে শুনি একটা সতী নারীর গল্প। বলেন, এক সতী নারী ছিলেন, তিনি স্বামীর আগে খাওয়া দাওয়া করেন না, স্বামীর আগে ঘুমান না, বুঝেছেন? এরকম সতী। স্বামী খাওয়ার পরে তিনি খাবেন, স্বামী ঘুমানোর পরে তিনি ঘুমাবেন, স্বামী ঘুম থেকে উঠার আগে তিনি ঘুম থেকে উঠে যাবেন। সর্বদা স্বামী সেবায়, পতি দেবতা, পতি দেবতা, পতি দেব ভব, এটাই করে যাচ্ছে। এখন একবার কি হয়েছে, স্বামীর চাকরি পড়ে গেছে অনেক দূরে, স্বামী এখন চাকরি করতে যাবেন, স্ত্রী বলছে, না না তুমি যেও না, তুমি যদি চাকরি করতে চলে যাও তাহলে আমার নারী ধর্ম, সতী ধর্ম, স্ত্রী ধর্ম কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কারণ আমি তো বুঝবো না তুমি কখন খেয়েছো, যদি তোমার আগে আমি খেয়ে ফেলি তাহলে তো আমার নারী ধর্ম গেল, যদি তোমার আগে আমি ঘুমিয়ে পড়ি নারী ধর্মটা গেল, তাহলে তোমার চাকরি করার দরকার নাই, যেভাবে সংসার চলছে অভাব অনটনে সেইভাবেই চলো, বাড়িতেই থাকো। সবাই তো চায় দুটা টাকা পয়সা, একটু বড় লোক হতে। তখন ওই পুরুষ লোকটা চিন্তা করলো, চিন্তা করতে করতে রাত্রে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, কতগুলা কাদা মাটি নিয়ে আসছে, এনে এইগুলা দিয়ে একটা মূর্তি বানিয়েছে, মাটি বানিয়ে রং টং করে টরে দিয়ে বলছে, এই নাও, এটা হলো আজকে থেকে তোমার স্বামী, আমি আমি এই দেখো আমি এটা বানিয়েছি, এইটাই আমি, এটাই হলো আমার প্রতিবিম্ব। এই মূর্তিটাকে সামনে তুমি ভোগ লাগাইবে, লাগাইয়ে প্রতি দেবতা খাও বলে নিবেদন করবে, আর তারপরে তুমি খাবে, তাহলে আমার খাওয়ার পরে তোমার খাওয়া হয়ে গেল। এই মূর্তিটাকে তুমি পালঙ্কের মধ্যে ঘুম পাতাইবে, তারপরে তুমি ঘুমাবে, তাহলে হয়ে গেল। তুমি ঘুমের থেকে উঠে স্নান টান করে এসে এই মূর্তিটাকে আবার ঘুমের থেকে তুলবে, তুলে এটারে মুচাই টুচাইয়া সাজিয়ে সুজিয়ে সিঙ্গার টিঙ্গার করে বসাইবে, হয়ে গেল স্বামী সেবা। স্বামীর হাত ধোয়ানি, পা ধোয়ানি, মুখ ধোয়ানো, খাওয়ানো, ঘুমানো সবই তো হয়ে গেল। এটাই হলো সেই প্রতিবিম্ব আমার দ্বিতীয় মূর্তিরাও। এইভাবে তিনি দিয়েছেন, দিয়ে চাকরি চলে গেছেন। ওই মহিলা তো পতিব্রতা রমণী, এই জন্য তিনি মনের আনন্দে সেই মূর্তির সেবা করে যাচ্ছেন, পতি জ্ঞানে সেবা করে যাচ্ছেন, নারী ধর্ম সতী ধর্ম তিনি রক্ষা হয়ে যাচ্ছে। একদিন সকালবেলা ওই মূর্তিকে নিয়ে বসেছেন, সুন্দর করে সিঙ্গার করাবেন, একদম অলকা তিলক ফুটা দিয়ে 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 সাজানো হয় না, সুন্দর করে সাজাবেন, নতুন বস্ত্র পরাবেন। তিনি বসেছেন, মূর্তির জন্য বস্ত্র বানিয়ে এনেছেন। এমন সময় আসল পতি এসে দরজার মধ্যে ডাকতেছে, ও দরজা খোলো, আমি এসে গেছি। সতী নারীটা চিন্তা করছে, এখন আমি কি করি পাই, এই মূর্তিকে আমি এতদিন স্বামী জ্ঞানে সেবা পূজা করে যাচ্ছি, এখন যদি এই মূর্তির প্রতি হেয় জ্ঞান আসে, আর আমি যদি এই মূর্তিকে রেখে দিয়ে ফেলে রেখে দিয়ে আমি যে দরজা খুলে এখন পতি সৎকার করতে যাই, তাহলে আমার তো এখানে অপরাধ হয়ে যাবে, মূর্তির সেবা পূজার অপরাধ হয়ে যাবে, অতএব আমি যাব না, ডাকুক যত পারে, এই পূজা শেষ করবো তারপরে যাব। ও তো ডাকতে শুরু করেছে, আবার চিন্তা করছে, এখন যদি কে দরজা না খুলতে আবার সন্দেহ করবে যে ঘরের ভিতরে আবার কাকে নিয়ে শুয়ে আছে, এতক্ষণ ধরে ডাকছি দরজা খুলছে না কেন। মানুষের মন তো আহার শুদ্ধ নাই তো বুদ্ধি শুদ্ধ কোথার থেকে আসবে, মানুষের আহার শুদ্ধ নাই তো বুদ্ধিটা শুদ্ধ কোথার থেকে আসবে, মন শুদ্ধ কোথার থেকে আসবে। এই জন্য মন শুদ্ধ নেই, আহার শুদ্ধ নাই, কি করা যাবে। এই জন্য তিনি বড় দুদিলা হয়ে গেছে। আচ্ছা কৃষ্ণ তুমি বলো, ওই মহিলাটা তখন কি করবে, কোনটা করলে পরে তার নারী ধর্ম রক্ষা হবে, তার তখন কর্তব্য কি, মূর্তির সেবা করা কর্তব্য, না মূর্তি ফেলে দিয়ে গিয়ে দরজা খুলে স্বামীকে স্বাগত জানিয়ে নিয়ে আসা কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে দেখো, একটা হলো আসল, একটা হলো নকল। যদি স্বয়ং সাক্ষাৎ পতিদেবতা এসে যান ঘরে, তাহলে আর নকল স্বামীর পূজা করার দরকার হয় না, কারণ মূর্তিটা তখন নকল হয়ে গেল। ঠিক তেমনি ভাবে যদি গুরুদেব আপনার বাড়িতে চলে আসেন, তাহলে আপনার কর্তব্য হল সাক্ষাৎ গুরু সেবা করা। আর সাক্ষাৎ গুরু সেবা করলাম না, গুরুর ধারে কাছেও গেলাম না, আর আমি
এদিকে চিত্রপটের মধ্যে স্নান করাইলাম, মুছাইলাম, তিলক করাইলাম, তুলসী পাতা দিলাম, ফুল দিলাম, আরতি করলাম, ভোগ লাগাইলাম, দুনিয়া সবকিছু করলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সাক্ষাৎ যখন আসবে তখন সাক্ষাৎ পূজা, সাক্ষাৎ গুরুদেবের হাতে গিয়ে আপনি ফুল দেন, তুলসী পাতা দেন, সাক্ষাৎ গুরুদেবের কপালে আপনি চন্দন দিবেন। ভগবানকে পূজা করার পর একটা থালের মধ্যে চন্দন আর ফুল তুলসী নিবেন, ভগবানের চরণ থেকে প্রসাদী করিয়া সেটা নিয়ে আপনি সাক্ষাৎ গিয়ে গুরুদেবের কপালে চন্দন দিবেন, গুরুদেবের হাতে ফুল দিবেন, তুলসী দিবেন, গুরুদেবের গলায় মালা দিবেন, পূজা করবেন। গুরুদেব আপনার বাড়িতে এসেছে সাক্ষাৎ, তখন চিত্রপটে পূজা করার কোনো মানেই নেই, কোনো যুক্তিই নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি সাক্ষাৎ স্বামী এসে ডাকে তাহলে ওই মাটির স্বামীর আর পূজা করার দরকার নাই। তখন গোপীরা সব হাততালি দিচ্ছে, কেন? বলে তাহলে ঘরে যেটা আছে ওটা নকল স্বামী, আর তুমি হলে আসল স্বামী। তুমি এসে ডাকছো, তুমি বাঁশি বাজিয়ে ডেকেছো, তাই আমরা তোমার কাছে এসেছি। সুতরাং এখানে তো আমাদের সতীত্বের আর অসত্যের কি আছে? অসতীর তো কিছুই নাই। আসল স্বামী ডেকেছে, আসল স্বামীর কাছে এসেছি, এখানে অসতীর আবার কি আছে? কথা শেষ হইতে না হইতে রাধারানী এসে উপস্থিত হয়ে গেছেন। রাধারানী উপস্থিত হওয়ার পরে শুরু হয়ে গেল রাসলীলা। এমন ভাবে রাসলীলা শুরু হয়েছে, শ্রী গোবিন্দ এমন ভাবে নৃত্য শুরু করতেছেন, সবাই মনে করে কৃষ্ণ আমার কাছে আছেন, সবাই মনে করে কৃষ্ণ আমার কাছে আছেন, আর কারো কাছে নয়। নিজেদেরকে খুব গর্ব হয়েছে, আমার মতো ভাগ্যবতী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নেই, আমি কৃষ্ণকে পেয়েছি, আমি কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতেছি। আর কৃষ্ণ ওই রাসলীলার অঙ্গভঙ্গি করতে গিয়ে কাউকে ধরে আলিঙ্গন করছেন, কাউকে ধরে চুম্বন দিচ্ছেন, কাউকে হাত ধরে টানছেন, নানা রকমের আনন্দ করতেছেন। আর এতে তারা সবাই আনন্দিত, পুলকিত মন। আনন্দ করতে 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 এদের একটু বেশি আনন্দের সৌভাগ্যের একটু অভিমান হয়ে গেল, বুঝলেন? অভিমান হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, আমরা কৃষ্ণকে পেয়ে গেছি। অনেকে আবার কৃষ্ণকে যে কাজও করা, কৃষ্ণ দেখো তোমার সঙ্গে নাচতে গিয়ে দেখো আমার চুলের বেরিটা খুলে গেছে, বেঁধে দাও, কৃষ্ণ বেঁধে দিচ্ছে। তোমার সঙ্গে নাচানাচি করতে গিয়ে ঘামে দেখো আমার সিঙ্গার নষ্ট হয়ে গেছে, আমাকে আবার সিঙ্গার করিয়ে দাও, কৃষ্ণ ঘামটা মুছে দিয়ে সিঙ্গার করে দিচ্ছে। এমনকি কেউ বলছে নাচতে নাচতে পায়ে ব্যথা হয়েছে, আমার পাটা একটু টিপে দাও, কৃষ্ণ তখন পা টিপেও দিচ্ছে। যখন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সেবা করছেন, তখন রাধারানীর মান হয়ে গেল, দেখো দেখো দেখো, এই রাসলীলাতে আসলাম আর এখানে অন্যান্য গোপীদের সঙ্গে যা করছেন তিনি আমার সঙ্গে তাই করছেন, তো আমি আর গোপীর মধ্যে শ্রেষ্ঠতা কোথায় রইল? এখানে আমার কোনো শ্রেষ্ঠতাই নাই। এখানে যেখানে আমার সম্মান নাই, দাম নাই, আদর নাই, এখানে আমার থাকার কি দরকার? থাকো তোমার গোপী নিয়ে, আমি চললাম। এই জন্য রাধারানী মান করে চলে গিয়েছিলেন, রাধারানী মান করে চলে গিয়েছেন। গোবিন্দর সেদিকে লক্ষ্যই ছিল না। লক্ষ্য তো গোপীদের কাজ করে, কার কোন কাজ করবে, এ বলছে ওটা করে দাও, এ বলছে ওটা করে দাও, ও বলছে ওটা করে দাও, সবারই মন জোগাচ্ছে। হঠাৎ করে চেয়ে দেখেন রাসে রাধারানী দেখিনি, তখন এই মনটা ভেঙে গেল গোবিন্দের। এই জন্য গোবিন্দ তখন রাসমঞ্চ ত্যাগ করে রাধারানীকে খোঁজার জন্য চলে গেলেন। যেই চলে গিয়েছেন এমনি রাসমঞ্চতে গোবিন্দ নেই, সব গোপীগণ কাঁদতে শুরু করেছে অদর্শনে, অদর্শনে কাঁদতেছেন, কৃষ্ণকে পাচ্ছেন না। তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তোমার দর্শন বিনে কাঁদে মন প্রাণ, তোমার দর্শন বিনে কাঁদে মন প্রাণ, দর্শন দাও ভগবান। কিন্তু ভগবান তো আর দর্শন দিচ্ছেন না। গোপীগণ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে,
খুঁজতে 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 কত জায়গায় গিয়েছেন, পাচ্ছেন। জাতি জুতি ফুলমালতি আদি কত বৃক্ষগণকে জিজ্ঞাসা করছেন, পুরুষ জাতীয় বৃক্ষ নারী জাতীয় বৃক্ষ জিজ্ঞাসা করছেন, কেউ উত্তর দিচ্ছে না। বনের পশু পাখিকে জিজ্ঞাসা করলেন, তাও উত্তর দিচ্ছে না। তাই গোপীদের অনুরাগ আরো বেড়ে গেল কৃষ্ণকে খোঁজার জন্য। রাস মঞ্চ থেকে বেরিয়ে যমুনার তীরে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখা যায় যমুনার বালুচরে কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যায়। এই তো এই রাস্তা দিয়ে কৃষ্ণ গিয়েছেন, ছোট ছোট ছুটছে। কতক্ষণ যাওয়ার পরে দেখা যায় এক গোপীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে কৃষ্ণের চরণ চিহ্নের সঙ্গে। সবাই বলছেন, আহারে এই গোপী বড় ভাগ্যবতী, সে মনে হয় আমাদের থেকে বেশি আরাধনা করেছিল, এই জন্য কৃষ্ণ ওই গোপীকে সঙ্গে করে নিয়ে রাসমঞ্চ থেকে চলে গিয়েছেন। ওই গোপী একা কৃষ্ণকে আস্বাদন করতেছে, আমাদেরকে বঞ্চনা করে যাচ্ছে। বন হইতে বনান্তরে খুঁজতেছে। রাধারানীকে শ্রী গোবিন্দ মানসরোবরে গিয়ে পেলেন, এখনো সেই মানসরোবর আছে। সেখানে গিয়ে রাধারানীকে নিয়ে কুঞ্জে গেলেন। কুঞ্জে গিয়ে রাধারানীকে কুলের মধ্যে বসিয়ে আদর করে রাধারানীর মান ভঞ্জন করে রাধারানীর মনোবাসনা পূর্ণ করলেন। তারপরে রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি যদি সখীদেরকে বঞ্চনা করে গোপীদেরকে বঞ্চনা করে একা আস্বাদন করি, তাহলে এটা স্বার্থপরতা হয়ে যাবে। এই জন্য বলছেন গোবিন্দ, গোপীরা তো চলে আসতে, চলো আমরা এখান থেকে পালাই। কৃষ্ণ রাধারানী উভয়ে দৌড়তে শুরু করেছেন। দৌড়তে দৌড়তে যেতে যেতে রাধারানী বলছেন, আমি আর পারছি না, আমি আর দৌড়তে পারছি না, অতএব তুমি আমাকে কাঁধে নাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধারানীর চরণ তলে বসছেন কাঁধে নেওয়ার জন্য। রাধারানী যখন চরণটা তুলেছেন গোবিন্দের কাঁধের মধ্যে বসবেন, তখন দেখেন চরণের তলে আর গোবিন্দ নাই। এমনি রাধারানী চিৎকার করে উঠলেন আর ভূমিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ব্রজ গোপীগণের কানেতে সেই চিৎকার গিয়ে পৌঁছেছিল। তারা দৌড়ে এসে দেখেন রাধারানী অজ্ঞান হয়ে পড়ে আছেন। রাধারানী বলছেন, হা নাথ রমণ পেষ্ট কাচি কাচি মহাবোজ দর্শন্তে কৃপয়া নানাম মে সকে দর্শনম সন্নিধায়। তার শ্রী গোবিন্দ দেখেন রাধারানীকে ত্যাগ করে চলে গেলেন। রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যমুনার জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে সখীরা তিনাকে সুস্থ করল। খুঁজতে বেরিয়েছেন গোবিন্দকে। গোবিন্দ দেখছেন, আরে চন্দ্র তো চলে যাচ্ছে, দেখি অস্থা চলে। তাই তিনি জলের মধ্যে স্তম্ভন করে দিলেন চন্দ্রকে। হে চন্দ্র, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ চন্দ্র থাকবে তখন আপনি থাকবে। স্তম্ভন করে দিলেন। যেখানে করেছিলেন তার নাম চন্দ্র সরোবর। চন্দ্রকে স্তম্ভন করে রেখে দিলেন। গোপীরা খুঁজতে খুঁজতে কোথায় পাচ্ছেন না, বন হইতে বনান্তরে যাচ্ছেন। এমন একটি বনে গিয়েছিলেন যেখানে শতকোটি গোপীরা সেই বনকে ঘেরাও করে দিয়েছিল। কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তখন ভগবান কি করলেন, চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেলেন। যখন চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেলেন, গোপীরা আসলেন, ভগবানকে চিনতে পারলেন না। নারায়ণ মূর্তি গোপীদের উপাস্য নয়। নারায়ণ মূর্তি গোপীদের মনকে আকর্ষণ করতে পারল না। তবে নারায়ণ তো ভগবানের বিলাস মূর্তি, এই জন্য নমস্য। উপাস্য না হলেও নমস্য। তাই গোপীরা এসে, হে নারায়ণ, তোমাকে প্রণাম করি, তুমি কৃপা করো যাতে আমরা শ্রীকৃষ্ণকে দর্শনকে লাভ করতে পারি। বলে বলে যাচ্ছে। রাধারানীও খুঁজতেছেন, রাধারানীও আসতেছেন, কিন্তু রাধারানীকে দেখে নারায়ণের মূর্তি কম্পন শুরু হয়ে গেছে। কারণ রাধারানীর সামনে কৃষ্ণ নারায়ণ মূর্তি নিয়ে থাকতে পারছে না, কম্পন হচ্ছে। কি ব্যাপার, মূর্তি কাঁপতেছে কেন, কিছু বুঝতে পারছেন না। এদিকে গোপীরা সব কদম্ব বৃক্ষকে গিয়ে বলছেন, হে কদম্ব বৃক্ষ, তুমি তো সব থেকে উঁচু লম্বা এই বনের মধ্যে, তুমি একটু দয়া করে বলো না ভাই,
কৃষ্ণ কি এই বনে এসেছেন? কদম্ব বৃক্ষ বলে দিল, ওই যে নারায়ণ মূর্তি দেখতে পাচ্ছ, ওটা বৈকুণ্ঠের নারায়ণ নয়, তোমাদের সঙ্গে ছলনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণই নারায়ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। তখন গোপীরা দৌড়ে আসছে ধরার জন্য। একবার গিয়ে ধরো, ধরলেই আর নারায়ণ মূর্তি থাকবে না। কৃষ্ণ ধরতে এসেছেন, কিন্তু কৃষ্ণ এক লাফ দিয়ে কদম্ব গাছের আগায় গিয়ে ধরে মোচড় মেরে গাছের মাথা ভেঙে দিয়েছিলেন। এখনো সেই মাথা ভাঙ্গা অবস্থায় কদম্ব বৃক্ষ আছে। সেই সরোবরের নাম এখন নারায়ণ সরোবর। আর 2 হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে কৃষ্ণ দিয়েছেন দৌড়। 4 হাত থেকে 2 হাত আবার হয়ে গেলেন। তাই সেই গ্রামের নাম পেটা গ্রাম। পেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন বলে পেটা গ্রাম। রাজা রানী বললেন, আরে খুঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা। অতএব জ্ঞানের মার্গের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানের পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা। আমরা যতই গোবিন্দকে খুঁজব, গোবিন্দ ততই বন হইতে বনের ভিতরে প্রবেশ করবেন, বন হইতে বনান্তরে প্রবেশ করবেন। অতএব দরকার নেই খোঁজার জন্য। ততই তো গোবিন্দের কষ্ট হবে, পাথর নোড়া কাটা পায়ের মধ্যে ফুটতে পারে। দরকার নেই আমাদের খোঁজার জন্য। আমরা যাব সেই বংশী বটে যেখান থেকে গোবিন্দ অদর্শন হয়েছিলেন। সেখানে গিয়ে আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলার অনুরূপ লীলা করব। চলো, তাই ভগবানের গুণগান কীর্তন করব। তাই বলে সমস্ত গোপীগণ গিয়ে সেখানে উপস্থিত হলেন। রাজা রানী বললেন, আমি একটা গান গাইব, আমার সঙ্গে সঙ্গে তোমরা এই গান গাইবে। এই গান যখন শ্রীকৃষ্ণের কর্ণে প্রবেশ হবে, তিনি আর না এসে থাকতে পারবেন না। সেই গানটা ছিল গোপীগণের বিরহ গীত, যাকে আমরা গোপী গীত বলে থাকি। আসুন 2-4 লাইন আমরা আস্বাদন করি। গোপী গীতা তো 19টা শ্লোক, এটা অনেক সময় চলে যাবে। 2-4টা আস্বাদন করি। জয়তি তে দিকং জনে মনা ব্রজ সায়ত ইন্দিরা শায়শয়াত্রারি নয়তি দৃশ্যতাম দৃশ্যতাবতা স্তয়িতি তাবতাম স্থানে বিচিম্বতে সরগুণাশয়ে সাধু জাত সরস জগিষা শ্রীমুষাদিশাম সুরতনাতরে অসদেলদাশিকা বরদনি দিনতো নেহতি বরা বিষদলা পয়া মানরাক্ষসা বসমরুতরা বৈদুতানরাম বিষময়াত্মজা বিশ্বতো ভরা ঋষভতে ভরা রক্ষিতামহে নকুলভূষিতা নন্দনো ভবা নকিলদেহিনাম অন্তরাত্মবে বিকটসাতিতে দীক্ষাভূতলে সকেলদেহিনাম তাত্ততাসুনে সবকতামৃতাম তবেতদুর্বলাম অভিবিদিতাম কলেবশাপহাম শ্রবণমণ্ডলাম শ্রীমদাসতাম অভিবুলিতাম ভোলিদাজনা ভুবিবিন্দুতে ভোলিদাজনা
চিত্রদা হৃদা শশ্ররাজন কৃষ্ণ দর্শন লালসা। শ্রী গোবিন্দ এই তিনি আরম্ভ করেছেন। তাই সমান শ্রী গোবিন্দকে লাভ করার জন্য তারা এইভাবে কান্না করতে করতে গীত শুরু করলেন। গোবিন্দ দেখলেন আর থাকা যাবে না। গোপীদের প্রেম পরীক্ষা করতে গিয়ে আমি গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছি। আমি যদি ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে থাকি, তথাপিও গোপীদের প্রেম ঋণ শোধ করতে পারবো না। এই গোপীদের প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গিয়ে মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব। আর এই গোপী প্রেম, ব্রজ প্রেম, রাধা প্রেম জীবের ঘরে ঘরে দান করব, তবেই আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারব। অতিরিক্ত ঋণী হয়ে গেছেন তো, অতিরিক্ত ঋণী হলে তার সামনে যেতেও আমাদের লজ্জা লাগে। আমরা তখন সামনে যাই না, ভয়ে লজ্জায়। তাই শ্রী গোবিন্দ গোপীদের সামনে যাবেন কেমন করে? লজ্জিত। যার কারণে তিনি শাড়ি পরে, ঘুমটা পরে গোপীদের সেই সভার মধ্যে গিয়ে বসেছেন চুপচাপ। গোপীগণ বলছেন, হে গোপীনাথ, তুমি কৃপা করে আমাদেরকে দর্শন দাও। তোমার দর্শন বিহীনে আমাদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। যদি পাষাণ হইতো দেহটা, তাহলে এতক্ষণে ফেটে যেত, সে বিরহ অনল ফেটে যেত। কিন্তু একমাত্র তোমার দর্শনের জন্য দেহের মধ্যে প্রাণটা রয়ে গেছে। হে গোবিন্দ, একবার দেখা দাও, একবার। যদি আমরা কোনো ভুল করে থাকি, তুমি আমাদের শত অপরাধ ক্ষমা করে দেখা দাও। গোবিন্দ তাদের মতনই অঙ্গভঙ্গি করে, মহিলাদের কণ্ঠের মতো কণ্ঠ করে তিনি বলছেন। বলেই ঠাস করে ঘুমটাটা খুলে ফেলে দিয়েছেন। যেই ঘুমটা ফেলেছেন, সব সখীরা জড়িয়ে, দেখ দেখ, গোবিন্দ তো আমাদের কাছেই ছিলেন, শাড়ি পরে, ঘুমটা পরে, গুপি বেশে, আর আমরা কোথায় বন থেকে বনান্তরে খুঁজে বেড়াইছি। সবাই বলল রাসবিহারী ভগবান কি, বলে একেবারে জড়িয়ে ধরেছে ভগবানকে, জড়িয়ে ধরেছে। তো যারা প্রপর গুপি ছিল, এক গুপি আরেক গুপিকে ইঙ্গিত করছে, এই তুই কিছু বল না। বলতেছে, হে কৃষ্ণ, এই জগতে 3 ধরনের পুরুষ আছে। তুমি যে কোন ধরনের পুরুষ তা চিনতে পারলাম না। বলো বলো তোমরা কোন ধরনের পুরুষ। বলে, এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি তো ওই দলের পুরুষ, তাই না? এই আমি কেন ওই দলের পুরুষ হবো রে? এরা তো স্বার্থপর লোক। স্বার্থপর লোক যারা, তাদের ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তো আমি তো ওই দলের মধ্যে পড়ি না, আমি তো স্বার্থপর নয়। তোমরা যখন বনে খুঁজতে গিয়েছিলে না, আমি তখন আগে আগে ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছি, তাতে তোমাদের পায়ে কাটা না ফুটে। এই যে রাতের অন্ধকারে তোমরা বন থেকে বনান্তরে আমাকে খুঁজে বেরিয়েছ, বলতে পারবে কেউ কারো পায়ের মধ্যে কাটা ফুটেছে? 100 কোটি গোপীর মধ্যে কারোর মধ্যে কাটা ফুটে না। কারণ আমি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তার স্বার্থপর কোথায় হলাম আমি? আমি তো তোমাদের প্রেমটা পরীক্ষা করছি, দেখি তোমরা আমার কতটা ভালোবাসো, পরীক্ষা করেছি। স্বার্থপর নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলেও ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। তার তুমি ওই দলের মধ্যে পড়ো? বলে না, আমি এই দলের মধ্যে পড়ি। কেন? ওটা তো মাতা পিতা। মাতা পিতাকে ছেলে মেয়েরা যদি ভালোবাসে, তাও তারা ছেলে মেয়েকে ভালোবাসে। ছেলে মেয়েরা মাতা পিতাকে ভালো না বাসলেও মাতা পিতা ছেলে মেয়েকে ভালোবাসে। তা আমি তো তোমাদের মাতা পিতা নয়, তা আমি ওই দলের মধ্যে পড়বো কেন? আচ্ছা, আরেক ধরনের পুরুষ আছে, বলে কি, ভালোবাসলেও ভালোবাসে না, আর ভালো না বাসলে তো ভালোবাসবেই না। এই আরেক ধরনের পুরুষ আছে। তাহলে তুমি ওই দলের মধ্যেই আছো না? তুমি ওই দলের। কৃষ্ণ বলছে, না না, ওটা তো হলো যারা গুরুদ্রোহী, যারা অকৃতজ্ঞ, তারা।
ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও ভালোবাসে না। তো আমি তো গুরুদ্রোহী নাই। জিজ্ঞেস করো তো আমার বাবাকে গিয়ে, আমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, মা যা কিছু বলে আমি তা কাজ করে দিই। বাবা যদি বলে গোপাল আমার খরমটা করে খুঁজে পাচ্ছি না, আমি বাবার জুতা পর্যন্ত ধুইয়ে দিই, বাবার জুতা মাথায় করে এনে দিই, বাবা এই যে তোমার জুতা। ঠিক আছে? আমার গুরু গর্গাচার্য শান্তিপুনি মনে জিজ্ঞেস করো, তাদেরকে আমি কত সাজিবই ধুতিবই লজ্জা নাহি ভাই। আমি তো অকৃতজ্ঞ নয়, আমি তো গুরুদ্রোহী নয়, আমি গুরু সেবা করি। সুতরাং আমি তো এই দলের মধ্যে পড়ি না। তবে হ্যাঁ, আরেক দলের লোক আছে, তারা হলো সাধু। সাধুদেরকে যদি কোনো গৃহস্থ ভালোবাসে তবুও তারা ভালোবাসে না। আর ভালো না বাসলে তো ভালোবাসবেই না, ভালোবাসলেও ভালোবাসে না সাধুরা। তো আমি তো সাধুও নই, ভগবান বলতেছেন। সাধুদের মধ্যে একটা আছে, তাদেরকে কেউ ভালোবাসলেও তারা তাদেরকে ভালোবাসতে যায় না। তাদের বাড়িতে গেলে বাড়িতে থাকার জায়গা দিবে, কিন্তু মনে থাকার জায়গা দিবে না। কোন সাধু কাউকে মনে থাকার জায়গা দেয় না। মনের মধ্যে রাধা গোবিন্দকে বসিয়ে রেখে দিয়েছে, বাকিটা কর্তব্য কর্ম করে। তো আমি তো সাধু নয়। সবাই বলে মাখন চুর, বসন চুর, মন চুর। আমি ওই দলের মধ্যে তো পড়ি না। কথা এমন ভাবে ভগবান কাটিয়ে দিলেন। এবার গোপীরা বলছেন, এই এসব তর্ক বিতর্কের দরকার নাই, যা হবার হয়ে গেছে সব ভুলে যাও, সর্বপ্রস্থান গত বিবাহ সব ভুলে যাও, এখন আমরা আবার মহারাস করব। রাস শেষ হয়েছে, এখন মহারাস শুরু হবে। শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, ওরে বৃন্দাবনে, ওরে বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন। নাগর তেরে তেরে হেরয়ে রাই বদন, নাগর তেরে তেরে হেরয়ে রাই বদন। শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, শত কোটি গোপী লইয়া যশোদানন্দন, ওরে বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন। নাগর নাগর আরে জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দন, ওরে রাস ওরে রাস লীলা বৃন্দাবনে কইল আরম্ভন। নাগর বন্দনে গোপী করিয়া মন্ডলী, বন্দনে গোপী করিয়া মন্ডলী, ওরে মধ্যে মধ্যে, ওরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। নাগর নাগর যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, যুগ মায়া আশ্রয় করিয়া নটবর, ওরে ভুল করি না ঘড়ির মধ্যে না করে। নাগর নাগর গোপী কারো স্কন্ধে বাবর দিয়া কৌতূহলে, গোপী কারো স্কন্ধে বাবর দিয়া কৌতূহলে, বলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। নাগর ও নাগর জুতে জুতে রমণী বিহরে বনমালী, জুতে জুতে রমণী বিহরে বনমালী, ওরে রাস রস মুকুট সব গোপী মণ্ডলী। নাগর
নাই দেহ ধরে টান, ওরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নাগর কে রে কে রে রায় মদন নাগর কে রে কে রে রায় মদন। অন্তরিকে দেবগণ চরি অভিমানে, অন্তরিকে দেবগণ চরি অভিমানে, ওরে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী বলে নাগর কে রে কে রে রায় মদন নাগর কে রে কে রে রায় মদন। বজাঙ্গনা সঙ্গে রঙ্গে রসিক মুরারি, বজাঙ্গনা সঙ্গে রঙ্গে রসিক মুরারি, ওরে স্বর্গেতে গঙ্গবি নাচে নাচে বিদ্যা ধরি নাগর কে রে কে রে রায় মদন নাগর কে রে কে রে রায় মদন। অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য রঙ্গ বিলসয়, অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য রঙ্গ বিলসয়, ওরে নিত্য গীত পুলকিত গোপীনন্দ হয় নাগর কে রে কে রে রায় মদন নাগর কে রে কে রে রায় মদন। সামনার বরের সঙ্গে কলাবতীর ঘটা, সামনাত বরের সঙ্গে কলাবতীর ঘটা, ওরে নবজল ধর যেন বিদ্যুতেরই ছটা নাগর কে রে কে রে রায় মদন নাগর কে রে কে রে রায় মদন। বলো মহারাজ লীলা কি। সবাই এইভাবে মহারাজ লীলা করতে করতে বড় আনন্দিত হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। ললিতাদি সখীগণ বলছেন একসঙ্গে যদি সবাই নৃত্য করো তাহলে বোঝা যাচ্ছে না কৃষ্ণ ভালো নৃত্য করতেছে না রাধারানী ভালো নৃত্য করতেছে। আমরা আজকে দেখ ভালো নৃত্য করতেছে, অতএব শ্যামসুন্দর তুমি আগে নাচো তারপরে রাধারানী। এটা আলাদা আলাদা করে নাচলে বোঝা যায় কে ভালো নৃত্য করতেছে। শ্যামসুন্দর মনে মনে চিন্তা করলে সর্বনাশ হয়ে গেছে, কারণ আমি তো বড় বড় গুরু ধরে কোনোদিন নাচ শিখিই নাই, নাচের স্কুলেও যাই নাই। ছোটবেলা থেকে গরুর লেজ ধরে নাচ শিখেছি, গরুর লেজ ধরে উঠে দাঁড়িয়েছি, গরুর লেজ ধরে হাঁটা শিখেছি। সুতরাং আমি তো আর নাচ জানিও না। আর রাধারানী তো রাজার মেয়ে, বড় বড় উস্তাদ বড় বড় শিল্পী ধরে নাচ শিখেছে। অতএব রাধারানী আগে নাচো, আর তারটা দেখে নকল করে পরে আমি নাচবো, মনে মনে এটা। আর বাইরে দিকে কি বলছেন, আরে রাধারানী হলো রাজার মেয়ে, ও কি নাচতে জানে নাকি, একটু নাচলে হাঁপিয়ে পড়ে যাবে, নাচবে আগে রাধারানী নাচো পরে আমি নাচবো। জানো না কথায় বলে কি উস্তাদের মায়ের শেষ রাত্রি, তাই আমি পরে নাচবো, আগে রাধারানী নাচো। কৃষ্ণ গান ধরে বলছেন রাধারানীকে নাচার জন্য, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা তোয়া তোয়া তিনগিরি নাচিন ঝা, তা তা তোয়া তোয়া তিনগিরি নাচিন ঝা, বাজে তিনগিরি নাচিন ঝা, বাজে তিনগিরি নাচিন ঝা, তিন ঝা বাজে ও তা তা তোয়া তোয়া তিনগিরি নাচিন ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। ললিতা বলছে দা তো রাধারানী নাচতো। এখন রাধারানী নাচার জন্য গিয়েছেন। গোবিন্দ বলছেন এই নাচার জন্য তো এসেছো, কিন্তু একটা নিয়ম আছে, আমি একটা দাগ দিব ধনুষের মতন, ওই দাগের মধ্যেখানে নাচতে হবে, দাগের উপরে পা পড়লে কিন্তু তুমি হেরে গেলে, 1 নম্বর। 2 নম্বর হলো নাচের সময় তোমার কি কি জিনিস নড়তে পারবে না সেটা বলে দিচ্ছি। হ্যাঁ তুমি নাচো, কিন্তু তোমার শরীরের আবরণ অলংকার কি কি নাচবে না সেটা আমি বলে দিচ্ছি। আরে না নড়িবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, দ্রুতগতি চরণে না বাজিবে নপুর, বাজিবে নপুর, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে।
নিয়ম হলো আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওই বাঁশির তালে তালে তোমাকে নাচতে হবে। আর এই ধনুষের রেখার মধ্যে দাগের মধ্যে পড়ে গেলে কিন্তু তুমি হেরে যাবে, এটা আরেকটা নিয়ম। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আরে ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব কি অসি তোমায় নাচতে হবে। তা তা বলছে শুনো শুনো শ্যামসুন্দর, তুমি যে এত এত নিয়ম করতেছো নাচের, যদি এই নৃত্যতে রাধারানী জিতে যায় তাহলে তুমি কি দিবে? যদি জিতে যায় তাহলে কি দিবে? গোবিন্দ বলছেন যদি রাধারানী জিতে আমার বাঁশি দিয়ে দিবে, বাস। আর যদি রাধারানী হারে তাহলে রাধারানীর বেসর আর কাচুলি আমি নিয়ে নিব। বায়না ধরা হয়ে গেল, বায়না দেওয়া হয়ে গেল। আচ্ছা গোপীগণ, এটাই হলো নিয়ম। আচ্ছা ঠিক আছে, নিয়ম করে নিলেন। বলে জিতিলে তোমায় দিব মোহন মুরলী, জিতিলে তোমায় দিব মোহন মুরলী, বলে জিতিলে তোমায় দিব মোহন মুরলী, হারিলে তোমার লোভ, হারিলে তোমার লোভ, বেসরতা চুলি তোমায় নাচতে হবে। রাধারানীকে বলছেন রাধারানী তাহলে তুই নাচ, বাঁশিটা একটু আসল, বাঁশিটা একটু আমরা চাই, যত পরিশ্রম হোক না কেন তুই নাচ। তখন যেমনি বলে সামনে নাগর তেমনি নাচে রাই, আরে যেমনি বলে সামনে নাগর তেমনি নাচে রাই, আরে বাঁশিটা লুকাইয়া সাম চারি পানে চায়, বলে বাঁশিটা গেল রে, আজ বাঁশিটা গেল রে, তাই বাঁশিটা লুকাইয়া সাম চারি পানে চায়। সবাই বলছে আজকে আমাদের রায়ের জয় হবে, নাগর হারবে। কৃষ্ণ বলছে আমি তো এখন নাচি নাই, তোমরা কেমন করে বুঝে নিলে হারবে? হারবো, আচ্ছা ঠিক আছে, যদি হারি তো বাঁশি দিয়ে দিব, যদি আমি হারি তাহলে বাঁশি দিয়ে দিব, ঠিক আছে। এবার শ্রীকৃষ্ণের পালা। রাধারানী তোমার নাচা হয়ে গেছে, তুমি এখন বসো। শ্যামসুন্দর তুমি নাচো। শ্যাম তোমাকেও নাচতে হবে, শ্যাম তোমাকেও নাচতে হবে, ভিজে কাঁধে না খেতা দিন না দিন ঝা, ভিজে কাঁধে না খেতা আর ভিজে কাঁধে না খেতা দিন না দিন ঝা। এই তালে এখন নাচো। আচ্ছা রাধারানী নাচার সময় তুমি যে নিয়ম করেছিলে, রাধারানী বসন বা ভূষণ নড়বে না, চিবুক নড়বে না, আমরাও এখন নিয়ম করব তোমার। ওরে না নড়িবে ক্ষুদ্র গণ্টি নপুরের করাই, না নড়িবে ক্ষুদ্র গণ্টি নপুরের করাই, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, আজ দেখিব বরাই, না নড়িবে বনমালা, দেখিব বরাই, তোমায় নাচতে হবে, দিগে কাঁধে না কেতা দিগে না দুঝা, দিগে কাঁধে না কেতা। এইবার দেখি নাচো, দেখি মালা নড়তে পারবে না, হ্যাঁ পায়ের নপুর নড়বে না, আর একটা নড়বে না, ওই কোমরের মধ্যে যেটা ঘন্টা বাঁধা ছিল ওইটা। ভালো ছেলে তো
এই জন্য মা কোমরের মধ্যে ঘন্টা একটা বেঁধে দিয়েছে, যেদিকে যাবে ঘন্টা শব্দ হবে, কোথায় আছে গোপাল ধরা পড়ে যাবে। তাই বলছেন ওই না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, এটাও নড়তে পারবে না। ঠিক আছে, তাহলে ললিতা বলছে শুনো শুনো, তুমি তো বাঁশি বাজিয়েছিলে, আমরা এক একটা সখী এক একটা যন্ত্র বাজাইব, ওই তালে তালে নাচতে হবে। এবং 8 জন সখীর 8টা যন্ত্র আরম্ভ হলেন। অরে ললিতা বাজায় বিনা বিশ্বকামী দঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশলা রাই দেখে রঙ্গ, আরে তুঙ্গ বিদ্যা কপিলাস তুম্বুরা সুদেবী, তুঙ্গ বিদ্যা কপিলাস অরে ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ইন্দুরেখা মন্দিরা সুদেবী, তোমায় নাচতে হবে দিনা কথা দেনা কেতা তুমি দিনা বিলুঝা বিগতা দেনা কেতা। এত খালি বাজনার নাম বললাম, কোন কোন সখী কি কি বাজনা বাজাইবে, তালের নাম তো এখনো বলি নাই। তুমি তো বিষম সংকট তালে বাঁশি বাজাইছিলে, আমরা বাজাইব উদ্বট্ট তালে। এটা তালেও নয় বেতালেও নয়, উদ্বট্ট তাল, এমন এক তাল, বুঝেছেন? ওই উদ্বট্ট তালেতে যদি হারো বনমালী, তোমার জোড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করতালি, তোমায় নাচতে হবে বিগতা দেনা কেতা তুমি দিনা বিলুঝা বিগতা দেনা কেতা। শুনো শুনো ললিতা, এত বড় বড় কথা বলিও না। যদি আমি জিতে যাই তাহলে তুমি কি দিবে? রাধারানীর সাথে তো আগের কোন আলাদাই আছে, কেশরার বাঁশি নিয়ে যাবো, বেসন নিয়ে যাব, আর তুমি কি দিবে? তোমরা যে এত বড় বড় বায়না ধরতেছ, বলো আমি যদি জিতে যাই তাহলে তোমরা কি দিবে? ললিতা বড় চালাক তো, বলে যদি জিত রাইকে দিব আমরা হব দাসী, যদি জিত রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুদিন শুনে হাসি, নইলে তোমায় নাচতে হবে বিগতা দেনা কেতা তুমি দিনা বিলুঝা বিগতা দেনা কেতা তুমি দিনা বিলুঝা। এইভাবে রাশেতে সবাই নৃত্য করতে শুরু করলেন। রাধারানীর পক্ষের সখীগণ নাচলেন, রাধারানীর বিপক্ষে সখীগণ নাচলেন, সবাই মিলে নৃত্য করলেন। নৃত্য করতে 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 ব্রহ্মার এক রাত্রি চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ দেখলে সবাই নাচতে নাচতে ঘামে একেবারে লুতুপুতু হয়ে গেছে। তাই গোবিন্দ বলেন চলো এবার আমরা যমুনায় গিয়ে স্নান করি। তাই রাসলীলা বিশ্রাম দিয়ে যমুনায় স্নান করতে গেলেন। তাই যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়,